প্রথম দিন এজলাসে বসেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ছাত্র জনতা ইতিহাসের অনিবার্য আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে। অঙ্গীকার করেছেন তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সততার সাথে দায়িত্ব পালনের। প্রধান বিচারপতি সারা দেশের বিচারকদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত না করতে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে যান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতিও। এরপর এজলাসে আসেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। এর আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা গেল 1 দশকে গুম খুনের শিকার হয়েছে তারা প্রধান বিচারপতির কাছে ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে। জাতি আশা করে বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত হোক বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে। পরে এক আবেগঘন বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে সততার সাথে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া বিগত দিনে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। নিয়মানুযায়ী এই সংবর্ধনায় ক্যামেরা প্রবেশ করতে দেয়া হয় না। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকার হওয়া পরিবারগুলোর বিচার প্রার্থনা প্রসঙ্গে বিগত 1 দশকের বেশি সময় ধরে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেদনা, তাদের আর্তনাদ, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রসঙ্গ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন বার সভাপতিও। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে পরে সংবাদ সম্মেলন করেন দলটির আইন সম্পাদক। বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। খায়রুল হক সাহেবের যে বিচার, সেই বিচার শুধুমাত্র আইনজীবী সমাজ নয়, এদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী প্রত্যেকটা রাজনৈতিক দল তথা এদেশের আবাল বৃদ্ধ জনতার দাবি, তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মঙ্গলবার থেকে পুরো দমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।